এভরিওয়ান, সো আজকে আমাদের এনিওয়ে গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু থাকছে ব্লগে, সো কিপ ওয়াচিং। এনিওয়ে, আজকে আমাদের গন্তব্য ছিল বগুড়ার মহাস্থানগড়। আমরা স্কুল থেকে রওনা হই সকাল 7:30টার দিকে এবং কুসুম্বা মসজিদে গিয়ে আমরা সকলে মিলে নাস্তা করি। সেখানে স্কুল কর্তৃপক্ষ আমাদের জন্য নাস্তার আয়োজন করেন। জোস লাগছে আমাকে। ও মাই গড, আপনাদের এই যে ব্লগার দেখছেন না, বিশ্ববিখ্যাত ব্লগার, সে কিছু জানে না, কি জানে মানুষের জিজ্ঞেস আছে জায়গাটা কোথায়। এই কি বলছে এটা? কুসুম্বা আমি আসছি এর আগে আসছে, বাট কিছু জানে না। সবাই শুনবে, তারপরে ব্লগে বলবে আসলে আমরা এখানে আছি, আসলে আমরা ওখানে আছি। কত সুন্দর ব্লগার দেখছেন। সবাই চিনি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সিন্নি নিয়ে যাচ্ছে আমাদের সুভা, এরপরে ত্রয়ী। ওকে, সিন্নির খাবারটা কেমন আমাদের জানাবেন প্লিজ। কিছু বলার নাই। আমরা শিক্ষা সফরে এসে অনেক কিছু শিখলাম, ইভেন এটাও শিখলাম যে ডিম দেওয়ার কথা বলে কথা রাখিনি স্যার কিন্তু আমাদের চুজ করা খাবার বলেছিল তোমরা সকালে কি খেতে চাও, আমরা এটা চুজ করেছি। হ্যাঁ, আমরা খিচুড়ি, কারণ আমরা বাঙালি। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষুধার্ত অসহায় পাবলিকরা অনেক দিন হচ্ছে না খেয়ে থাকার পর ফাইনালি হাতে খাবার পেয়েছে। সিন্নি পেয়েছে তারা। ম্যাডাম ব্লগ চলছে, একটু বলেন আপনার কেমন লাগছে? অসাধারণ সেই ফিলিংস না? থ্যাংক ইউ। কেমন লাগছে শিক্ষা সফর এসে? আলহামদুলিল্লাহ, আমি গর্বিত। তাই কেন? আপ্লুত, আনন্দিত আর পুলকিত। ও মাই গড। এরপর আমরা সকলে আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই এবং দুপুর 1টায় আমরা মমইনের অভ্যন্তরে TMSS চিড়িয়াখানায় পৌঁছাই। এরপর আমরা সকলে যে যার মতো ঘোরাঘুরি করি এবং আমাদের টাইম ছিল দুপুর 2টা পর্যন্ত। লাগছে না? হোয়াটস ইউর ফিলিংস? আমার অভ্যাস আছে, আমার কোনো ফিলিংস কাজ করছে না। ওই দুটো মানে মরেই যাচ্ছে। আমাদের বেশি সাহস, সেই জন্য আমরা 4 জন মিলে উঠে গেছি, কারণ এটাই সায়েন্স। পারি না। ম্যাডাম কে লিখে যাই গলা মিলান। দুজনে নাই তো আমরা। ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে ফিরে গেছে। গান না পারলে দুপুর 2টায় আমরা সকলে একত্রিত হই এবং এখানে আমাদের ইংলিশ স্যার লটারি বিক্রি করছিলেন আমাদের কাছে। এরপর আমরা লাঞ্চের জন্য বসে যাই আর আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছিল বগুড়ার বিখ্যাত আকবরিয়া হোটেল থেকে। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা হই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বুকের মাঝে আগুন জ্বলে যাবে না রে, জ্বলছে না রে, কবে দিবি গলায় মালা রে, আরে কবে 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 আইবে মালা রে। উলাল্লা আই লাভ ইউ মাই সোনিয়া, উলাল্লা। সো নাচতে নাচতে আমরা মহাস্থানগড়ে পৌঁছে যাই সবাই মিলে। আর শুরুতেই আমরা যাই মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। অ্যাজ ইউজুয়াল অন্য জাদুঘরে আমরা যা যা দেখি মাটির তৈরি অনেক জিনিসপাতি, সেরকমও এখানে ছিল, বাট এখানে একটু ইন্টারেস্টিং ছিল অনেক কিছু। আর আমি ভিতরে গিয়ে আর ভিডিও করি না, কারণ ওখানে ছবি তোলা ভিডিও করা নিষেধ। দেখা গেল ছাড়লে রেস্ট্রিক্ট খেয়ে যাবো, সো নো রিস্ক। এরপর আমরা 5 মাথায় এখানে 5 স্টারে বসে ভাবসাব নিচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম। এরপর আমরা সবাই মিলে মহাস্থানগড়ের মূল আকর্ষণ দেখতে যাই।
এরপর আমরা ঘোরা শেষে বাসের দিকে আবার যাই। সো গাইস, আমরা ভাবছিলাম শিক্ষা সফর শেষ, বাট অ্যাকচুয়ালি না, কারণ আমাদের এখনো লটারি বাকি। এই যে ব্যানার টাঙাচ্ছি। মন্তব্য শেষ, আমরা বান্ধবীর মন্তব্যটা এবার নিব। এটা বলেন বান্ধবী, আপনার কি অবস্থা? আমার খুব ভালো অবস্থা। অ্যাকচুয়ালি মানে শুরু থেকেই মাথা ব্যথা ছিল প্রচন্ড, বাট এভাবে সম্মিলিতভাবে ঘোরার জন্য মাথা ব্যথাটা অতটাও মানে অনুভব করতে পারিনি। এনিওয়ে, সবাই একত্রিত ভাবে ঘুরলাম, অনেক এনজয় করলাম, যার লাইফের অনেক বড় একটা দিন পার করলাম আমরা। হ্যাঁ, আর আমরা তো এখন মানে আমাদের হাই স্কুলের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো সেই জায়গা থেকে এরকম একটা বড় একটা দিন পার করলাম। এটা আসলে একটা মানে বলে প্রকাশ করার মতো। ওকে, প্রকাশ করার দরকার নাই। আচ্ছা, আপনার কি অবস্থা? লাস্টে মেকআপ টেকআপ সব থাক, দরকারই নাই আর বলার। আপনার কি অবস্থা? অত্যন্ত ভালো, সবার সাথে ঘুরে অনেক মজা লাগছে। কিন্তু ভাই নাই, ভাই নাই। আপনার কি অবস্থা? আমার অবস্থা দুনিয়ার সবথেকে ভালো। আমার এখন পর্যন্ত আমি টায়ার্ড নাই, স্টিল আমি কাল সকাল পর্যন্ত দেখে মনে হয় না, দেখে মনে হচ্ছে না, মনে হবে না দুই রাত একটু অবস্থা মনে হচ্ছে না ভালো না খারাপ বুঝে বুঝতে পারছি না। ওই আনন্দে আছে ফুল যাবে। ও তো হ্যাপি। আমার পা খুবই ব্যথা করছে। ও আচ্ছা, আর এত কিছুই মনে হচ্ছে না আমার। আমার বলার মতো ওর হচ্ছে ঠান্ডা লাগছে। এই অনেক খোলা আসমানের নিচে আমরা দাঁড়িয়ে আছি। তুমি আমাদের সবাইকে হাসি ঠাট্টা করতে করতে শুরু হয়ে যায় আমাদের লটারি, যে লটারিতে আমার নামই উঠলো না। লটারি শেষে আমাদের ছেলেদের উড়াধুরা নাচ শুরু হয়ে যায়, মানে যাকে বলে উড়াধুরা নাচ। ওদের গান শুনে আমরা খুবই হতবাক হয়ে যাই, বাট আনফর্চুনেটলি স্যার গান বন্ধ করে দেয়, কারণ আমাদের ফেরার সময় হয়ে গিয়েছিল। কিন্তু বাসে তো সবাই ঠিকই নাচবো আমরা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা করে আহা উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। পেছন ফিরে চাহো না, আমরা এখান থেকে মুখোমুখি হয়ে গেছি। তারা হচ্ছে খালি গা হয়ে নাচানাচি শুরু করেছে, এতই তাদের বিনোদন। ওই দেখ, থাক, ভিডিও করছি। ওটা কে ভাই এরকম বডি দেখাচ্ছে? এটা মেঘনা সাগর, ওটা বান্না, আর ওটা রুদ্র। আল্লাহ, ওই দেখ পানি এনেছে শাহরিয়ার জাহিদের। এদিক কেমনে ঘুমাচ্ছে, মুখে মার। আমাদের শিক্ষা সফর থেকে শিক্ষা গ্রহণ শেষ, অনেক নেচে নেচে শিক্ষা গ্রহণ। এই হলো আমাদের শিক্ষা সফর। অনেক কি বলবো, মাথা ব্যথা, তারপরে এনজয়, সব কিছু নিয়ে হচ্ছে আমরা আমাদের লাস্টে বেশি মজা হয়েছে ছেলেগুলো খাতে বিদায় হওয়াতে। হ্যাঁ, ওই যে যখন ওরা ছাপড়ি স্টাইল দিচ্ছিল বাইরে থেকে, আমরা ওগুলো ক্যাপচার নিচ্ছি। এগুলো জোশ ছিল। গেঞ্জি টেঞ্জি, হ্যাঁ একদম গেঞ্জি টেঞ্জি খুলে, প্যান্টও খুলছে কিনা জানি না আমরা, বাট গেঞ্জি খুলেছি, এটা আমরা দেখেছি সব চোখে। হ্যাঁ, যাই হোক অনেক মজায় কাটলো দিনটা। সো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।